আজকে বিকেল থেকে ব্লগটা শুরু করলাম। কালকে যা পড়েছিলাম আজও সেটাই পড়লাম, যেহেতু এটা কাজতেই হবে। আর কালকে যেখানে যাওয়ার কথা ছিল সেখানে তো হয়নি, আজকে যাচ্ছি। আজকে যাই। কালকে কালীঘাট পার হয়েছি, ওখানেই 8টা বাজছিল, এত ঘুরে ঘুরে যাওয়া হয়েছে। তো ঘুরে ওই পাটুলি থেকে ঘুরে চলে এসেছি। তো হাতটা ফাঁকা ফাঁকা লাগছিল, এটা পরে নিলাম। পার্লার যদি খোলা থাকে তাহলে ভাবছি আজকে একটু পার্লারে গিয়ে দুটো প্লাগ করে দিয়ে বেরিয়ে যাবো। এই টাইমে ফাঁকাই থাকে, যদি খোলা থাকে তাহলে ফাঁকা পাবো। আর টিপ করে নিলাম একটা, এখন না করে আসার সময় করো। আসার সময় দেরি হয়ে যাবে, এখনই ফাঁকা থাকবে সব সব। যাওয়ার সময় করো না, একটা জায়গায় যাচ্ছি এখন পার্লারে ঢুকবা তো ওখানে 15 মিনিট 20 মিনিট লাগবে, আসার সময় করো, তখন মাথায় হেডেক থাকবে। আগে কাজটা যাওয়ার প্রয়োজন। তো বাইরে গিয়ে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। এই রাস্তা তো যাচ্ছে তোমার অ্যাক্রোপলিসের দিকে, এটা আমি ভালো মতো বুঝে গেছি, কিন্তু কেন ঘুরে যাচ্ছে আমি জানি না। আমাদের এই সোজা রাস্তায় বেশি সুবিধা হয়, কেন পোস্ট অফিস মোড়ে উঠে একদম সোজা আমি বালিগঞ্জের ব্রিজটা পেয়ে যাই। এত দূর হ্যান্ডটায় ঘুরছে, ও যে হ্যান্ডটায় ঘোরাঘুরি করতে এতটাই পছন্দ করে আমি জানি না। হ্যান্ডটায় মানে ফালতু এত সময় নষ্ট করে ধারণার বাইরে। আমাকে জিজ্ঞেস করছে এই রাস্তাটা কোথায় যাচ্ছে বলো তো, আমার অ্যাক্রোপলিসের দিকে যাচ্ছে। বলছে এই তো রাস্তা চেনে গেছো। তাই আমি বললাম যে রাস্তা আমি চিনে গেছি, কিন্তু ব্যাপারটা হলো যে গলি গলি আছে তো, কেউ যদি নিয়ে যায় আমি সেটা বলে দিতে পারবো যে এটা এই জায়গা, এটা এই জায়গা, কিন্তু আমাকে যদি কেউ জিজ্ঞেস করে যে কোন রাস্তা দিয়ে যাবো সেটা ডিরেকশনটা আমি দিতে পারবো না। তো বলছে কেন? বললাম যে গলি গলিটা না ঠিক এখন আমার ও ঠিকঠাক হয়ে উঠতে পারেনি। তো বলে যে ও আচ্ছা। তো চলো, মাঝখানে আর কোনো কিছু করিনি। কালকে তো দেখতে পেয়েছো অনেকটাই রাস্তা যে নেওয়া হয়েছিল, আস্তে আস্তে সন্ধ্যা হবে, স্বাভাবিক ব্যাপার। তো এখানে বাইক পার্কিং রাখতে দেবে না, বললো যে এখানে বাইক পার্কিং নেই, তুমি একটু সামনে এগিয়ে যাও, এগিয়ে গিয়ে তুমি রেখো, হয় বাঁ দিক যাও নয় ডান দিক যাও, দুদিকে রয়েছে। তো দীপ বললো যে এখানে তো বাইক পার্কিং করা আছে। আনলাম যে আর কাউকে কোনো কিছু বলো না, ও ভালো মতোই বলেছে, নিশ্চয়ই এখানকার ব্যবসা যারা করছে তাদেরই গাড়ি পার্কিং করা রয়েছে, কেন তুমি এত কথা বেড়াচ্ছো? তোমাকে যখন বললো হয় ডান দিক নয় বাঁ দিক, আর খোঁজ নাও, তাহলেই তো হয়ে গেল। তো ওই চুপে গেল, কারণ আমার কাছে কথা হলো যে এমনিতে তো সবাই ঝামেলার মধ্যে পড়ে রয়েছে, বুঝতেই পারছো কী ঝামেলা হয়েছে। সবার তো দোকান পাশে সব কিছু উঠিয়ে দেওয়া হয়েছিল, খবরে তো তোমরা দেখেইছিলে। তো কি দরকার বলো এই সমস্ত কিছু, এত কিছু করার? আমার এগুলোই ভালো লাগে না। একটা জিনিস, ছোট্ট একটা জিনিস নিয়ে কেন আমি বেশি কথা বলতে যাব? তো বললাম যে এই যে পেয়ে গেছো, সামনেই আছে, এখানেই রাখো। তো আবার এখানে বাইকটা এসে রাখা হলো। তো আমি বললাম যে টাইমটা দেখে নাও। তা বললাম যে আমাকে বলতে হবে না টাইমের কথা, আমার ভিডিও হচ্ছে, ভিডিওতে টাইম ঠিক থাকে। আর টাইম আমি দেখেও নিয়েছি, 7টা 13 বাজে। তো ও হয়তো 7টা বলতে পারে, বেশি কম। আর আমি যে জিজ্ঞেস করো না কখন করা, মানে ঘন্টায় কত কী নিচ্ছে। তো ও আর জিজ্ঞেস করলো না, ও মুখ একটা নাচিয়ে দিয়ে চলে এলো। তো ভেতরে আসলাম, ভেতর বলতে এটা যেন, দাঁড়াও জায়গাটা দেখছো, এই বাজে অভ্যেসটা আমার কবে যাবে আমি জানি না। এই ভেতরটা দেখে আশা করি বুঝতে পেরে গেছো এটা কোথায়। এখন আমি নাম মনে করতে পারবো না। মাছগুলো কত বড় বড় হয়ে গেছে, সে কবে এসেছিলাম আর আজকে আসলাম। তো যাই হোক, দীপ ফোনে কথা বলছে, ফোনে কথা হয়ে গেলে ও যার সঙ্গে দেখা করার কথা বলা তার সঙ্গে দেখা কথা বলবে। না চলে গেছে কি জানি গো, আমারও খেয়াল করতে পারছি না। আমি তো এদিকে দাঁড়িয়েছিলাম, আমি ওকে বললাম যে আমি এখানে দাঁড়িয়ে রয়েছি, তুমি যাও। গেছে কিনা আমার একটু খেয়াল করতে পারছি না। আর আমার তো ব্লগ মানে জমে গেছিলো, জানো তো, জমে গেছে বলতে জমে আছে এগুলো। মানে এই যে এই ব্লগটা আমার লাস্ট 3টে ব্লগ আমার জমা ছিল, তো ওই ব্লগগুলো পোস্ট করব, তারপরে নতুন ব্লগ করে আবার তোমাদের কাছে দেবো। নাহলে কী বলতো, ভীষণভাবে চাপ হয়ে যাচ্ছে আমার, কোনটা ছেড়ে কোনটা দেবো, কখন ডিলিট হয়ে যাবে। এত সুন্দর জিনিসগুলো কষ্ট লাগে, জানো তো, ছোটো ছোটো জিনিসগুলো যে ভিডিওর মাধ্যমে তুলে ধরে যে তোমাদের কাছে পৌঁছে দেওয়া। আর সবথেকে বড় হলো যে এই যে আমাদের এই ছোটো ছোটো দিনগুলো না, এর মধ্যে একটা স্মৃতি হিসেবে থেকে যাওয়া, এটা হলো সবথেকে বড়। আর কোনো খাবে না, বললাম যে এগুলোর মজা তুমি জানো না, তার জন্য তুমি খেলে না, এগুলোর মজা দারুণ। আগে স্কুলের টাইমে যখনই দেখতে পেতাম এই কোন খেতাম। আগে তো 5 টাকা 10 টাকা দাম ছিল, এখন তো না, আস্তে আস্তে সবই পরিবর্তন হচ্ছে, দাম বাড়ছে, আলাদা জিনিস। তো এখানে তোমার এটা হলো সিটি মার্ট। সিটি মার্টে আসলাম, সিটি মার্টে ভিডিও অ্যালাউ নেই। তো আমি হাতে যেভাবে নর্মালি নিয়ে রাখে না, ওইভাবে ধরেই আমি, যাই হোক আমি বুঝতে পারিনি যে যতটুকু এসছে বেশ ভালোই এসছে। তো করেছি, এত দাম এত দাম,
যেই কুর্তি বাইরে 600 টাকা দাম, এই কুর্তি এখানে 2000 টাকা দাম। আবার এখানে 30% অফ রেখেছে, কোনোটাতে 60% অফ রেখেছে। দিয়ে চলে এলাম সিলেদার্সে এসে একটু যাও বা দেখবো ভাবলাম। দীপ এমন একটা কথা বললো যে মাথা হয়ে গেল গরম, আমি নেবই না। আর তো আমি নিয়েও নি, ও বারণই করছিলো। তো আলহামদুলিল্লাহ, কেন নিয়ে এসছো, আর নেই তো পছন্দ হবে, আর সামনে পুজো আসছে, যদি অল্প স্বল্প কিছু যদি পছন্দ হয়ে থাকে তাহলে নিয়ে রেখে দিলে কোনো তো অসুবিধে ছিল না। আর ও দেখছে আমাকে বলে, তো আমি বললাম যে আমি দেখতে পারবো না, তুমি যাও গিয়ে দেখো, তোমার কোনো জিনিস পছন্দ হয় না, আর ভীষণ খুঁত ধরো তুমি প্রত্যেকটা জিনিসে। তো আমি বসে আছি। গ্রুপ প্লাগটা হলো না, আমি জানি গ্রুপ প্লাগটা আজকেও হবে না, জানি ভালো করে। বন্ধ দোকান, কেন 9টা বেজে গেছে, এখানে 9টা, ওখান থেকে বেরিয়েছি 15টায়। এবার আস্তে আস্তে বুঝতেই পারছো কটা বাজতে পারে না, 15 কটায় বেরিয়েছি গো, থাম। হ্যাঁ, এখন বাজে 9:30। তো বন্ধ হবে না দোকান পাশার সব। ফ্রেশ হলাম, কালকে যদি বেরোনো হয় তো করা হবে। আমি জানি যখন যেটা না ঝোঁক উঠে, তখন সেটা যদি না হয় তো কোনোভাবে কোনো রকমভাবে সম্ভব না যে ওটা করা যায়। আমি বললো কতক্ষণ টাইম লাগতো, এমন করলো যে কত কি। ঠিক সময় মতো ওখানে গিয়ে পৌঁছে গেলাম, ও যার সাথে কথাও বলা হয়ে গেল। শুধু ওখানে ঘোরাও হলো, শুধু নয়, ঠিক আছে সে ঘুরে নিলাম। সিলেদাসে ঢুকলাম, জুতোর কালেকশন দেখলাম। জুতো খুব একটা আহামরি নিউ কালেকশন কিছুই দেখলাম, সব পুরোনো কালেকশনই ছিল। আর যেগুলো জুতোর দাম, ধরো যে নাড়াচাড়া করতে করতে যে দামটা মনে পড়ে, মানে দামটা বসে গেছে, যেহেতু যেগুলো রেগুলার পরছি সেই জুতোর দামগুলো ওখানে নাই করেও 400 টাকা রাফ হয়ে গেছে। মানে বুঝতে পারছি না কেন, সামান্য স্যান্ডেল 400 টাকা হয়েছে। যে জুতো ওই পাতলা ফিতে দিয়ে যে চপ্পল টাইপের পরি, যে কালো একটা জুতো আছে, ওটা তো 270 টাকা দিয়ে নিয়েছি, ওটা ওখানে 300, এখন 70 হয়ে গেছে। ভাবা যাচ্ছে কতটা হেরফের হয়েছে দামের। তো এখন নেবো না, নেওয়ার জন্যই গেছিলাম। সে পছন্দ হওয়ারই ছিল, একটা পছন্দ হলো না, তাহলে ঠিক নিয়ে নিতাম। ওই তোমার ওই পরার মতো রেগুলার, মানে বাজার এদিক ওদিক যাচ্ছি, পরার মতো নেই জুতো। ওই একটাই হয়েছে, তা ওটা না রবারটা বড় হয়ে গেছে, পা থেকে পেছন থেকে না খুলে যায়। তো ইচ্ছে করলো না, কেন কি জানি, মনই চাইলো না কিছু নেওয়ার জন্য। কিছু নেওয়ার জন্য বোধহয় জুতোটা নেওয়ার জন্য মন চাইলো না। গেটটা খুললাম, একটু বাতাসটা পাস হোক, ঘরের লাইটটা বন্ধ করলাম, ঘরের লাইটটা জ্বালিয়ে দিয়ে গেছিলাম, কিন্তু সবে সেই সময় সন্ধ্যাটা পড়তো, তো অন্ধকারে থাকতো ঘরটা। জোরবাবু বসে আছে দুয়ারে, এখন একটু কিছুক্ষণ বসে দেখবে, ওটাই দেখা। ভাত দিয়ে গেছিলাম, যদি বাই চান্স খাইনি। তো এখন রাখছি, যাই না, আসবো কি আসবো না এটা হয়তো 5 মিনিট বা 4 মিনিটের ব্লগ হতে পারে, আমি জানি না। এখনও যা হবে সেটাই দিয়ে দেবো। আর রাত্রে কি খাবো জানি না, ভাত যা আছে জোরের মতনই হবে। আর দীপ তো সবাই খেয়ে উঠে আমরা রেডি হয়ে ওখানেই বেরোলাম। 7টা বাজতে 10 মিনিট বাকি, সেই টাইমে ধরো আমরা কালীঘাটে পৌঁছেছি। তো মনে হয় না ভাত খাবে, মুড়ি আনতে বললাম, যদি ও মুড়ি খায় তাহলে আমি মুড়ি খেয়ে নেবো। আর যাওয়ার সময় না আমি পাউরুটি খেয়ে গেছিলাম, যাতে বাইরে গিয়ে কিছু খেতে না ইচ্ছে করে। মানে বাইরে গিয়ে না খাওয়া হয়, যাতে আমাদের আজকে মঙ্গলবার মনেও থাকে না, তার জন্য খেয়ে বেরিয়েছিলাম। তো খেতে কোনো কিছু ইচ্ছে করেনি, শুধু একটা জলের বোতলে জল নিলাম, আর ওই আইসক্রিমটা খেতে কোনটা খেতে খুবই ইচ্ছা করলো, তাই খেলাম, অনেকদিন পর খেলাম।